হযরতে সৈয়দা তৈয়বা তাহেরা জাহেরা মা ফাতেমাতুজ জোহরা দুনিয়া থেকে চলে যাচ্ছে। মওলা আলী শের হুদার মাতা মোবারকের পাশে বসে আছে। খাতুনে জান্নাত বলছে, আমার প্রাণের স্বামী আলী, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, একটা জামা আমি আপনাকে দিয়ে যাচ্ছি, একটা জামা। আমি দুনিয়া থেকে যাওয়ার পর আপনি সুজাআত তরিন একটা গোত্র থেকে, বাহাদুর একটা গোত্র থেকে আপনি বিবাহ করবেন। সেখানে আল্লাহ আপনাকে একটা পুত্র সন্তান দেবে, তার নাম আপনি আব্বাস রাখবেন। আর তাকে এই জামাটা দেবেন আর বলবেন, আমি ফাতেমা এটা তার জন্য নিজের হাতে বানিয়েছি। এটা তাকে দেবেন আর বলবেন, কারবালার ময়দানে যখন হুসাইন যাবে, আব্বাস যেন হুসাইনের সঙ্গ না ছাড়ে, আব্বাস যেন হুসাইনের সাথে সাথে তাকে একটু বলবেন, আমার ওসিয়তটুকু তাকে পৌঁছাবে। সৈয়দা দুনিয়া থেকে চলে গেছে। সৈয়দা যখন দুনিয়া থেকে চলে গেলেন, কিছুদিন পর হযরতে মওলা আলী শের খুদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম সৈয়দার এই কথাটা নিজের ভাই হযরতে আকিলের সাথে শেয়ার করেছেন। ভাই আকিল, রাসূল করিমের কলিজার টুকরা হাসনাইনে করিমাইনের মা সৈয়দা তৈয়বা তাহেরা আমাকে এই কথাটা বলেছে। কারণ হযরতে আকিল আরবের গোত্রগুলো সম্পর্কে বেশি জানতেন, এজন্য ভাই আকিলকে মওলা আলী শের খুদা শেয়ার করেছেন। হযরতে আকিল বলছেন, ভাই সুজা তরিন বাহাদুর গোষ্ঠী এই গোটা আরবের মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে কবিলায়ে হাশেম আর একটা হচ্ছে কবিলায়ে কিলাব। কবিলায়ে হাশেমের মধ্যে আমরা হাশেমি বংশ, আর কবিলায়ে কিলাব আরেকটা গোত্র আছে। ওই কবিলায়ে কিলাবের মধ্যে একজন সর্দার আছে। ওই সর্দার এমন এক সর্দার, বড় বাহাদুর সর্দার, যার নাম হচ্ছে হিজাম ইবনে খালেদ। অনেক বাহাদুর হিজাম ইবনে খালেদ। গোটা কবিলায়ে কিলাবের মধ্যে তার এত বাহাদুরি, যে কোনো সাহসী বান্দা হোক, বাহাদুর যোদ্ধা হোক, সে কিছুদিনের জন্য হলেও তার কাছে গিয়ে কিছু যুদ্ধের রণকৌশল শিখে। এত বড় বাহাদুর সে। আর ওই বনু কিলাব এত বড় বাহাদুর কবিলা, এরা কোনোদিন নিজের পশুগুলাকে রশি দিয়ে বাঁধতেন না, ওনাদের পশুগুলাকে ছেড়ে রাখতেন। কারণ যতই শক্তিশালী পশু হোক, এরা মুহূর্তের মধ্যে নিজের বাহুর শক্তিতে এগুলাকে কাবু করে ফেলতে পারতেন। এমন সাহসী কবিলা, কবিলায়ে কিলাব। বলে ওই কবিলার সর্দার যিনি হিজাম, ভাই আলী, আমি ওনার কাছে যাব, আপনার পক্ষ থেকে প্রস্তাব নিয়ে দেখি উনি কোনো একটা ব্যবস্থা করতে পারবেন। আর আমি যদ্দূর জানি ওনারও একটা মেয়ে আছে, আমি যদ্দূর জানি, যাব আমি আজকে প্রস্তাব নিয়ে। এদিকে হযরতে আকিল আসতেছেন হযরতে হিজাম ইবনে খালেদের ঘরে। আর ওইদিকে হিজামের একটা মেয়ে ছিল, ওনার নামও ছিল ফাতেমা। ওনার নামও কি ছিল? ফাতেমা বিনতে হিজাম। ওনার কাছে প্রস্তাব নিয়ে আসতেছেন। ফাতেমা বিনতে হিজাম রাতের বেলায় ঘুমিয়েছেন, ঘুমের মধ্যে হঠাৎ স্বপ্ন দেখতেছেন আসমান থেকে একটা চাঁদ ওনার হাতে রাখা হয়েছে। আসমানের কিছু নক্ষত্র আসমান থেকে ওনার কুলের উপরে রাখা হয়েছে। তিনটা তারকা ওনার কুলে, চাঁদ হাতে। উনি স্বপ্ন দেখেছেন। ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে উঠে পরিবারদের সাথে স্বপ্নটা বলছিলেন। ঠিক ওই মুহূর্তে হযরতে আকিল ঘরের দরজায় উপস্থিত। হিজাম ইবনে খালেদ ঘরের দরজা খুললেন। হিজাম মহাখুশি, কারণ হাশমি বংশের নজওয়ান মওলা আলী শের হুদার ভাই, রসুলের ঘরানা আজকে ঘরে তশরিফ এনেছে। বলে, হিজাম ইবনে খালেদ, আমি আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি। কি বলেন? আমার কাছে আসেন তাড়াতাড়ি ভেতরে। আসলেন, বসালেন। কি প্রস্তাব? বলে, আপনার একটা মেয়ে আছে, আমি যদ্দূর শুনেছি আপনার মেয়ে ফাতেমা বিনতে হিজাম। বলে, হ্যাঁ, আমি এসেছি আমার ভাই আলীর জন্য আপনার মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে। হিজাম ইবনে খালেদ চোখের পানি ছেড়ে দিয়ে জমিনে বসে গেছে। হযরতে আকিলের পায়ের মধ্যে হাত রেখেছেন, হাত রেখে বলছে, এত যোগ্যতা হিজামের কোত্থেকে? রাসূলুল্লাহর ঘরে আমার বেটি যাবে, এত যোগ্যতা আমার কোত্থেকে? যদি আপনি দয়া করেন তাহলে যাবে, না হলে যাওয়া সম্ভব না। কথাবার্তা ঠিকঠাক হয়ে গেল। 17ই রজব 21 হিজরি জুমাবার হযরতে ফাতেমা বিনতে হিজামের সাথে মওলা আলী শের হুদার শাদিয়ে মুবারক হয়েছে। মওলা আলীর সাথে যখন হযরতে ফাতেমা বিনতে হিজাম রওনা হলেন, মওলা আলী শের হুদার ঘরের চৌকাঠে গেলেন। ফাতেমা বিনতে হিজাম পেছনে ফিরে রাসূলুল্লাহর গম্বুজের দিকে তাকিয়ে আল্লাহর দরবারে হাত তুলে শুকর আদায় করেছেন। ইনি বড় আবেদ ছিলেন। ফাতেমা বিনতে হিজাম বড় আবেদ ছিলেন, বড় নেককার ছিলেন, ইবাদতকারী ছিলেন। আলে রসুলকে বেশি মহব্বত করতেন। ঘরের চৌকাঠে দাঁড়িয়ে আল্লাহর দরবারে সিজদা দিয়ে শুকর আদায় করেছেন। মওলা আলীকে বলছেন, হে আমার প্রাণের স্বামী, এই ঘরের মধ্যে ইমাম হাসান আর হুসাইন থাকে, জয়নাব বিনতে ফাতেমা থাকে। আপনি আল্লাহর ওয়াস্তে আমাকে ফাতেমা বলে ডাকবেন না। যদি ফাতেমা বলে ডাকেন তাদের অন্তরে লাগবে
কারণ তাদের মায়ের নামও ফাতেমা। আর কোথায় খাতুনে জান্নাত, আর আমি কোথায় ফাতেমা বিনতে হিজাম? আমার এই যোগ্যতা কোথায়? আমার বাবা তো রসুলুল্লাহকে বেশি মহাব্বত করতেন, এজন্য রসুলুল্লাহর কলিজার টুকরা মেয়ের সাথে নাম মিলিয়ে নিসবতে আমার নাম রেখেছেন শুধুমাত্র বরকতের জন্যে। আমার যোগ্যতা কই ফাতেমা হওয়ার? আমার তো যোগ্যতা নাই, এজন্য আমাকে ফাতেমা বলবেন না। তখন মৌলা আলী শের হুদা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন তার চেহারার দিকে, আর বলছে, ফাতেমা বিনতে হিজাম, আমি আজকে থেকে তোমাকে আর ফাতেমা বলবো না, উম্মে বনিন বলবো, বাচ্চাদের মা বলে ডাকবো। সুবহানাল্লাহ। উম্মে বনিন মানে কি? বাচ্চাদের মা। আমি বাচ্চাদের মা বলে তোমাকে ডাকবো। 22 হিজরি 4 শাবান মৌলা আলী শের হুদা আর ফাতেমা বিনতে হিজাম উম্মে বনিনের ঘরের মধ্যে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছেন। মৌলা আলী শের হুদা তার নাম রেখেছেন আব্বাস। ভালোই দিন চলছিল, জামানাও পরিবর্তন হচ্ছিল, আব্বাসও বড় হচ্ছিল। আব্বাস যখন বড় হলো, মৌলা আলী শের হুদা একদিন ডাক দিয়ে বলে, আব্বাস বেটা এদিকে আসো, তোমাকে আমি একটা আজকে উপহার দেব, যেটা আমি আমানত দেখেছি অনেক বছর। বলে, বাবা কি উপহার? বলে, এই জামাটা তোমাকে দেব। তুমি জানো এই জামাটা তোমাকে কে দিয়েছে? কার হাতে এই জামাটা তোমার জন্য সেলাই করেছে? বলে, না বাবা আমি তো জানি না। বলে, এটা রাসূলুল্লাহর বেটি খাতুনে জান্নাত সৈয়দা তৈয়বা ফাতেমাতুজ জোহরা নিজের হাতে তোমার জন্য সেলাই করেছে, তোমাকে দেওয়ার জন্য আমাকে আমানত রেখেছে। আজকে তুমি এই জামার উপযুক্ত হয়েছো, আমি তোমাকে দিলাম। বেটা একটা ওসিয়ত তোমাকে শোনাবো, সৈয়দা ফাতেমা আমাকে বলেছিল, আমি সেটা তোমাকে শোনাবো। বেটা কোনোদিন হুসাইনের সঙ্গ ছাড়বা না, হুসাইনের সঙ্গে সঙ্গে থাকবা। হায় মা উম্মে বনিন সন্তানদেরকে ওসিয়ত করেছে, হে আমার সন্তানেরা শোনো, যদিও বা হাসনাইনে কারিমাইন তোমাদের ভাই, কিন্তু খবরদার কোনোদিন তাদেরকে ভাই মনে করবা না শুধু, কারণ এরা রাসূলুল্লাহর কলিজার টুকরা, এরা সৈয়দার সন্তান, তৈয়বার সন্তান, তাহেরার সন্তান, সৈয়দা শাবাবে হালিল জান্নাহ। এরা, এদেরকে ভাই মনে করবা না, এদেরকে ইমাম মনে করবা, নিজেদেরকে খাদেম মনে করবা। এজন্য হযরত আব্বাস জিন্দেগিতে কোনোদিন হাসনাইনে কারিমাইনকে ভাই বলে নাই, ইমাম বলেছে। আর ইমাম হোসেনের সাথে আব্বাস এমন ভাবে ছিলেন, ইমাম হোসেনকে একটা সেকেন্ডের জন্য একা আব্বাস ছাড়তেন না। হযরত ইমাম হোসেনের রাতের বেলা একটু তৃষ্ণা লাগতো বেশি। হযরত আব্বাস ইনাকে যখন ডাক দেওয়া হতো, ইমাম হোসেন যখন ডাক দিতেন, আব্বাস দৌড়ে গিয়ে তাড়াহুড়া করে মশক ভরে পানি নিয়ে আসতেন, ইমাম হোসেনকে পান করাতেন। এমনও রাত গেছে ইমাম হোসেনের কষ্ট হবে বলে আব্বাস মশক হাতে নিয়ে সারা রাত হোসেনের মাথা মুবারকের পাশে দাঁড়িয়েছিল। কি মোহাব্বত, কি ভালোবাসা, কি আদব তাদের ভেতরে। জামানা পরিবর্তন হলো, ইমাম হাসান শহীদ হয়ে গেছে, ইমাম হোসেন মদিনা থেকে চলে যাবে, রওনা হচ্ছেন। মা উম্মে বনিন ডাক দিলেন 4 সন্তানকে, এদিকে তোমরা বসে আছো, হোসেন চলে যাচ্ছে, হে আমার বেটারা তোমরা তাড়াতাড়ি হোসেনের সাথে যাও। খবরদার আমি তোমাদের মা উম্মে বনিন তোমাদেরকে বলছি, তোমাদের জিন্দেগি থাকতে হোসাইনের শরীরে যাতে বিন্দু পরিমাণ কোনো আঁচ না লাগে, তোমরা নিজেদেরকে হোসাইনের কদমে কোরবান করে দিবা। যাও তোমরা হোসাইনের সাথে যাও। কিতাবে আসতেছে ইমাম হোসেনের গোটা কাফেলার দায়িত্ব ছিল এই 4 ভাইয়ের হাতে। কারবালার ময়দানে পৌঁছে গেছে 10 তারিখ, যখন সকালবেলা দামামা বাজলো, যুদ্ধের ময়দানে সবাই যাচ্ছে। যখন হজরতে আলী আকবর, হজরতে সৈয়দানা কাসেম এসে ইমাম হোসেন থেকে অনুমতি চাচ্ছেন, হজরত আব্বাস তাকিয়ে আছে, দৌড় দিয়ে বলেন, এই ইমাম, আমরা থাকতে আকবর যাবে, কাসেম যাবে ময়দানে, এটা হতে পারে না। আমরা ভাইয়ের আছি, যদি আগে ময়দানে কারবালায় যেতে হয় আমরাই যাব। আমাদের আগে আপনার ঘরের কাউকে আমরা কষ্ট পেতে দেব না যতদিন আমাদের জান আছে। এই কথা বলে সর্বপ্রথম 3 জন ভাইকে পাঠিয়েছেন ময়দানে কারবালায়। বনু হাশেমের মধ্যে সর্বপ্রথম আব্বাসের 3 ভাই কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়ে গেছে। হযরত আব্বাস এসে ডাক দিয়ে বলে, আই ইমাম, এবার আমাকে অনুমতি দেন, আমিও যাব। আমার ইমাম ডাক দিয়ে আব্বাসের কাঁধে হাত দিয়ে বলে, আই আব্বাস, তুমি জানো না এই কারবালার ময়দানে তুমি আমার সেনাপতি, তুমি আমার আলম বরদার। কারবালার ময়দানে তুমি যদি চলে যাও আমি হোসাইনের কোমর ভেঙে যাবে। ভাই আমি তোমাকে অনুমতি দেব না, তুমি থাকো আমার সাথে। একে একে সবাই যাচ্ছেন, শাহাদাত বরণ হচ্ছে।
হযরতে সকিনাকে বড় মোহাব্বত করতেন আব্বাস। 3 দিন পর্যন্ত পানি বন্ধ। সকিনা পানি পানি করে চিল্লায়, বলে চাচা যান আমার তৃষ্ণা লেগেছে, আমাকে কি একটু পানি দিতে পারবেন না? চাচা আপনি তো জিন্দেগিতে কোনো আশা আমার অপূরণ রাখেন নাই, যা চেয়েছি আপনি তা পূরণ করেছেন। আয় চাচা আব্বাস, আপনি কি আমাকে 1 ফোঁটা পানি কি পান করাতে পারবেন না? বিবি শহের বানু দৌড় দিয়ে এসে বলে, ভাই আব্বাস, আমার ঘরে 6 মাসের দুধের শিশু আছে আলী আসগর, হয়তো ইমাম ওনার নজর আন্দাজ হয়ে গেছে, কিন্তু এই সন্তান কাঁদতে কাঁদতে আর কাঁদতে পারছে না, এই সন্তানকে একটু পানি কি এনে দিতে পারবেন না? হযরতে সকিনাকে নিয়ে আব্বাস হুসাইনের কাছে গেলেন, গিয়ে ডাক দিয়ে বলে, ইমাম আমাকে অনুমতি দেন, আমি সকিনার জন্য আর আলী আসগরের জন্য পানি আনতে যাব। ইমাম বলে, না ভাই, 4000 সৈন্য ওখানে পাহারা দিয়ে আছে, আমি তোমাকে অনুমতি দিতে পারবো না। আব্বাস বলে, ইমাম আমার সামনে সকিনা পানি না খেয়ে পানি পানি বলবে, আমি আব্বাস কিভাবে সহ্য করব? আমার এই জিন্দেগি তো মূল্যহীন হয়ে যাবে, আমাকে অনুমতি দেন, আমি একটু যাব পানি নিয়ে আসবো। ইমাম হুসাইন না পারতে বলে, আমি তোমাকে অনুমতি দিতে পারবো না, যদি অনুমতি নিতে হয় যাও তোমার বোন জয়নব বিনতে ফাতেমা থেকে অনুমতি নাও। হযরত আব্বাস গেলেন জয়নব বিনতে ফাতেমার খেমার সামনে, তাঁবুর সামনে মাটিতে বসে হাতটা ভেতরে ঢুকাই দিয়ে বলে, আয় আমার বোন সৈয়দ জাদি, আয় আমার মুনিবা সৈয়দ জাদি জয়নব বিনতে ফাতেমা, আমি এসেছি আপনার কাছ থেকে অনুমতি নিতে, আব্বাসকে অনুমতি দেন। আব্বাস ফুরাতের তীরে যাবে, সকিনার জন্য পানি আনবে, আসগরের জন্য পানি আনবে। জয়নব বিনতে ফাতেমা চিৎকার দিয়ে উঠেছে, হায় আব্বাস, আজকে আমার বাবার কথা মনে পড়ে গেছে। আমার বাবা মাওলা আলী শের খুদা একদিন আমাকে বলছিল, হায় জয়নব, এমন একটা সময় আসবে কারবালার ময়দানে হুসাইনকে শহীদ করে দেবে, তোমাকে কয়েদি বানানো হবে, তোমাকে কয়েদি বানিয়ে শিকল পরিয়ে কুফার অলিতে গলিতে তোমাকে হাঁটানো হবে, তোমাকে বেইজ্জত করা হবে, কুফার জমিনে তোমাকে বেইজ্জত করবে, দামেস্কের জমিনে তোমাকে বেইজ্জত করবে, তোমার হাতে হাত করা লাগাবে, পায়ের মধ্যে বেরি লাগাবে। আমি সেদিন বলেছিলাম, আব্বাজান, যেই জয়নবের ভাই আব্বাস আছে, পৃথিবীর কার শক্তি আছে এই জয়নবকে কয়েদি বানাবে? আজকে বুঝতে পেরেছি ভাই আব্বাস, তুমি শাহাদাত বরণ করতে চলে যাচ্ছ, আমি জয়নবের কাছে এসেছি অনুমতি চাইতে। ভাই আব্বাস রে, আমি তোমাকে কিভাবে অনুমতি দিই? আব্বাস বলে, বোন আপনি যদি অনুমতি না দেন, সকিনা আমার সামনে ছটপট করবে, আমি কিভাবে সহ্য করব? রাসূলুল্লাহকে কিভাবে চেহারা দেখাবো? রাসূলুল্লাহ যদি বলে, আব্বাস তুই ময়দানে কারবালায় থাকতে আমার সকিনা পানি না খেয়েছিল, আমি সেদিন কি বলবো? যদি ফাতেমাতুজ জোহরা যদি জিজ্ঞাসা করে, আয় আব্বাস, আমি তোকে আমার হাতে সেলাই করে জামা দিয়েছি, তুই আমার পক্ষ থেকে জামা পেয়েছিস, ওসিয়তনামা পেয়েছিস, এরপরেও তোর সামনে সকিনা পানি না খেয়েছিল, তুই কি করেছিস? আমি কি উত্তর দেব? হাই সৈয়দা, আমাকে অনুমতি দেন, আমি যাব ফোরাদের তীরে। সৈয়দা অনুমতি দিলেন। হযরতে আব্বাস ঘোড়ার উপরে উঠে মশক হাতে নিয়ে হায় এমন ভাবে ময়দানে কারবালায় ঝাঁপিয়ে পড়েছে, মনে হচ্ছে জমিন আব্বাসের কদমের চুমা নিতে চায়, আসমান আব্বাসের কপালের চুমা নিতে চায়। গোটা ময়দানে কারবালার ফুরাদের তীরে 4000 সৈন্য সেকেন্ডে আব্বাসের উদ হয়ে গেছে। আব্বাস চলে গেলেন ফুরাদের তীরে, গিয়ে 2 কুশ করে পানি নিলেন, পানি পান করার ইচ্ছা করলেন। হঠাৎ দেখতেছে সকিনার চেহারা বেশি ওঠে। চাচা, পানি তো আমার জন্য আনতে গিয়েছেন, আপনি আগে খাবেন। আব্বাস ফেলে দিয়েছেন পানি। মশকে পানি নিয়ে হযরতে আব্বাস ঘোড়ার উপরে উঠে রওনা করেছেন কারবালার ময়দান থেকে, ওই ফুরাদের তীর থেকে খায়মার দিকে, তাবুর দিকে। এইদিকে ইয়াজিদ বাহিনী থেকে এলান হলো, খবরদার 1 ফোঁটা পানি যাতে হুসাইনের তাবুতে না যায়, যদি যায় আজকে আমাদের রক্তে লালে লাল হবে, আমরা পারবো না আলে রসুলের সাথে, 1 ফোঁটা পানি যাতে না যায়। আব্বাসকে চারিদিকে ঘিরে ফেলা হলো। কিতাবে আসতেছে 1টা 2টা 3 না, একসাথে 1000 তীর আব্বাসের দিকে ছোড়ানো হয়েছে। হযরত আব্বাস হাত তুলে যখন তীরগুলো সরাতে গেলেন, পেছন দিক থেকে এক বড় জালেম বসেছিল, সে হঠাৎ করে লাফ দিয়ে হযরত আব্বাসের বাহুর উপরে আক্রমণ করেছে, একটা হাত কেটে জমিনে পড়ে গেছে। হযরত আব্বাস আরেক হাতে তলোয়ারি নিয়ে সেই হাতে তীরগুলার মোকাবেলা করছে। আরেক জালেম আরেক পাশে বসা ছিল, সেও পেছন দিক থেকে হামলা করে আব্বাসের আরেক হাতও শহীদ করে দিয়েছে। বাজু কেটে গেছে, 2টা হাত কেটে গেছে, মশক দাঁতে কামড়িয়ে আছে। এমন ভাবে একটা তীর এসে আব্বাসের বাম চোখের মধ্যে ঢুকে পেছনে বের হয়ে গেছে। হযরত আব্বাসের তো হাত নাই,
কিভাবে তীরখানা বের করবে, বড় যন্ত্রণা হচ্ছে তীরখানা। আব্বাস যখন ঘোড়ার মধ্যে একটু নিচু হলেন যাতে দুই জানু দিয়ে চেপে ধরে তীরটা বের করতে পারে, যখন আব্বাস কাঁধ ঝুঁকালেন পেছন দিক থেকে একজন বড় জালেম মাথার উপর এমন ভাবে আঘাত করেছে, আব্বাস বাড়ি খেয়ে ঘোড়া থেকে জমিনের মধ্যে পড়ে গেছে। সাথে সাথে 1000 সৈন্য আব্বাসের শরীরের উপরে ঝাঁপিয়ে পড়েছে, গোটা শরীরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। ইমাম হোসেন যখন দেখেছেন সাথে সাথে ঘোড়া নিয়ে এমন ভাবে ময়দানে কারবালায় ছুটে এসেছে, ইমাম হোসেনের ঘোড়ার দাপট দেখে সবাই পালিয়ে গেছে। আব্বাসের নিতর দেহ পড়ে আছে। ইমাম হোসেন ঘোড়া থেকে নেমে আব্বাসকে নিজের কোলের উপর শোয়ালেন। আব্বাস ডাক দিয়ে বলছে, না ইমাম, আমার মা উম্মে বনিন বলেছে, আমি শুনেছি, আমি যেদিন দুনিয়ায় এসেছি চোখ খুলছিলাম না, আপনি যখন আমাকে কুলে নিয়েছেন সাথে সাথে চোখ খুলে সর্বপ্রথম আপনার চেহারা আমি দেখেছিলাম। ইমাম, আজকে আমি দুনিয়া থেকে চলে যাব। ইমাম, আজকে আমি দুনিয়া থেকে চলে যাব, আমার ইচ্ছা হচ্ছে আখিরি চেহারা যেন আপনারটা দেখি। ইমাম, এক চোখের মধ্যে তীর ঢুকেছে, আরেক চোখের মধ্যে রক্ত পড়ে চোখটা জমে আছে, আমি চোখ খুলতে পারছি না। ইমাম, আমার কাছে হাত নাই ওই রক্তগুলো পরিষ্কার করার জন্যে। ইমাম, যদি আপনার কষ্ট না হয়, আপনার যদি কষ্ট না হয়, আপনার হাতে একটু চোখটা মুছে দেন, রক্তটা একটু করে সরাই দেন, আমি চোখটা খুলে আপনার নূরানি চেহারার জিয়ারত করে দুনিয়া থেকে চলে যাব। আমার ইমাম আব্বাসের চোখের রক্তগুলো মুছে করে দিলেন। ইমাম, আমার লাশটা আপনি তাবুর কিনারে নিয়ে যায়েন না, কারণ সকিনা যদি দেখে তাহলে সকিনা সহ্য করতে পারবে না। সকিনা যদি এসে আমাকে বলে, চাচা আমার পানি কই, আমি কি উত্তর দেব সকিনাকে? আমার লাশটা তাবুর কিনারে নিয়ে যাবেন না, এখানে রেখে দেন। তখন আমার ইমাম হোসেন ডাক দিয়ে বলছেন, ভাই তোমার সব কথা আমি শুনেছি, এবার একটা কথা আমার রাখবা। বলে, ইমাম বলেন। আমার জিন্দেগি দেব আপনার কথার জন্যে। ইমাম হোসেন ডাক দিয়ে বলে, আব্বাস, জিন্দেগিতে কোনোদিন তুমি আমাকে ভাই বলে ডাকো নাই, সবসময় ইমাম বলে ডেকেছ। আমার আজকে বড় ইচ্ছা হচ্ছে তুমি আমাকে ভাইজান বলে ডাক দিবা। আমি তোমার মুখের ভাইজানের ডাকটা একটু শুনবো। সেদিন হযরত আব্বাস বলেছে, আমি তো গোলাম, আপনারকে কিভাবে ভাই বলি? এরপর ইমাম যখন আপনি বলেছেন আমি আপনাকে ভাইজান বলে ডাকবো, ইমাম আব্বাস, হযরত আব্বাস ইমামকে ভাই বলে ডাক দিয়ে কলমা পড়ে দুনিয়া থেকে চলে গেলেন। এই সংবাদ যখন মদিনায় আসলো, বশির যখন সবাইকে বলতেছে হুসাইন শহীদ হয়ে গেছে কারবালার ময়দানে, তখন উম্মে বনিন দৌড় দিয়ে এসে বলে, এই বশির, কোন হুসাইন শহীদ হয়েছে? বলে, হুসাইন ইবনে রাসূলুল্লাহ শহীদ হয়ে গেছে। হুসাইন রাসূলুল্লাহর বেটা হুসাইন শহীদ হয়ে গেছে। এই বশির, আমার আব্বাস কোথায় ছিল হুসাইন শহীদ হওয়ার সময়? আমার আব্বাস থাকতে হুসাইনকে কে শহীদ করেছে? বলে, উম্মে বনিন আব্বাসকে হুসাইনের আগে শহীদ করে দিয়েছে। বলে, দুনিয়ার কারো সাহস নাই আমার আব্বাসকে শহীদ করতে পারে, আমার আব্বাসকে ছুঁইতে পারে এমন কোনো সাহস নাই। কারণ আব্বাস যখন ঘোড়ার উপরে তলবারি নিয়ে উঠে, আল্লাহ আব্বাসের মকাম এত উঁচা করে দেন, জমিনের বালি আব্বাসের কদমের বুসা নেওয়ার জন্য অপেক্ষা করে বসে থাকে। সে আব্বাসকে কে শহীদ করবে? তখন বলছে উম্মে বনিন, আব্বাসের একটা হাত শহীদ করেছে, এরপরে আরেকটা হাত শহীদ করেছে, এরপরে চোখে তীর মেরেছে। আব্বাস যখন ওই তীরটা দু জানু দিয়ে নিতে গিয়ে যখন মাথাটা ঝুঁকাইছে, পেছন দিক থেকে আঘাত করেছে, আব্বাস আঘাত পেয়ে জমিনে পড়ে গেছে। উম্মে বনিন ডাক দিয়ে বলছে, বশির রে, একটা কথা আমারে বল, মানুষ যখন উপর থেকে পড়ে হাত দিয়ে তার শরীরকে বাঁচায়, আমার আব্বাসের তো হাত নাই, আমার আব্বাস তখন কি দিয়ে নিজেকে বাঁচিয়েছে? আব্বাসের কি আগে মাথা পড়েছে না শরীর পড়েছে? এই কথা বলে উম্মে বনিন একটা চিৎকার দিয়ে চলে গেল জান্নাতুল বকি শরীফের দিকে। ওখানে হাত দিয়ে নকশা করে করে কবর বানিয়েছে, একটা হুসাইনের কবর বানিয়েছে, একটা আব্বাসের কবর বানিয়েছে, ওনার সন্তানদের কবর বানিয়েছে। বানানোর পর ওই উম্মে বনিন গোটা জিন্দেগির হায়াত যতদিন ছিল এত বেশি কেঁদেছে, কাঁদতে 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 চোখের জ্যোতি হারিয়ে ফেলেছে, চোখের জ্যোতি চলে গেছে। এরপর ইমাম হুসাইনের প্রেমে কাঁদছিল। সর্বপ্রথম ইমাম হুসাইনের প্রেমে উম্মে বনিন শের লিখেছে, মনকাবাত লিখেছে হুসাইনের প্রেমে, ওগুলা গেয়ে গেয়ে উনি কাঁদতেন। ওই ইয়েজিদিরা এত জালেম ছিল, এই বৃদ্ধ মহিলার কথাগুলো তারা সহ্য করতে পারে নাই, বিষ দিয়ে উম্মে বনুনকে শহীদ করে দিয়েছে।
এতটা মর্মান্তিক ছিল আহলে বাইতের সাথে কারবালার ময়দানে, এত কষ্ট আহলে বাইতকে তারা দিয়েছে। এবার বলেন, আলে রসুলকে মহাব্বত করলে যদি জান্নাত পাওয়া যায়, আলে রসুলকে কষ্ট দিলে তার জন্য তো জাহান্নাম।